দোয়াটি পাঠ করলে শত্রুর মুখ একেবারে বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হবে। শত্রু যত শক্তিশালী থাকুক না কেন, তার জন্য জনবল থাকে, অর্থ সম্পদ থাকে, আর যত ধরনের শক্তি রয়েছে সবকিছু যদি থাকে, তাও আপনাকে কিছু করতে পারবে না। আপনি দোয়াটি পাঠ করুন, শত্রুর মুখ চিরতরে বন্ধ হবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, আপনার ক্ষতি আর কখনো করতে পারবে না। তার কারণ তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, কোনো সমস্যা আপনার করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে দমন করতে পারবেন, শায়েস্তা করতে পারবেন, একেবারে নিস্তেজ করে ফেলতে পারবেন। শত্রু আপনার অনেক ক্ষতি করে, আপনি অস্থির হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে কি করবেন। চতুর্মুখী হামলা করে, চতুর্দিক থেকে ক্ষতি করে আপনার শত্রু, কোনোভাবেই আপনি মাথা উঠাতে পারছেন না। কোনোভাবেই আপনার সম্পদের ক্ষতি করে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কেমন করে টেনে হিস্ট্রি নামানো যায় সেই চেষ্টা করে সদা সর্বদা। আপনার ফ্যামিলি কেমন করে নষ্ট করা যায়, ধ্বংস করা যায় সেই চেষ্টা করে। পরিবারের মধ্যে এসে এমন এমন কাজ করে, একেবারে ক্ষতিকর সেই কাজগুলো। সন্তানকে ক্ষতি করে, সন্তানের শত্রু রয়েছে, আপনার জানের শত্রু রয়েছে। আপনি একা একা কোথাও বের হতে পারছেন না, শুধু চারিদিক থেকে আপনাকে ক্ষতি করে, জ্বালাতন করে, নির্যাতন করে। আপনি যদি প্রতিবাদ জানান, তারপরেও আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। তো এরকম শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করে ফেলুন। শত্রু একেবারে দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার সম্মান নষ্ট করে শত্রু। এরকম রয়েছে, অনেক শত্রু রয়েছে সম্মান নষ্ট করে। হাটে ঘাটে, মাঠে, বাজারে, রাস্তায়, যেখানে আপনার সাথে দেখা হবে আপনার সম্মান নষ্ট করবে। আপনার শত্রু তো সম্মান নেই, অসম্মানিত একজন ব্যক্তি, তো আপনার সম্মান রয়েছে, সম্মানিত একজন লোক, আপনি আপনার সম্মান নষ্ট করে। যে কোনো পন্থায় হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনার কি করবে, আপনার সম্মান নষ্ট করবে। প্রিয় ভাই বোন, এরকম শত্রুকে আপনি দমন করুন, শায়েস্তা করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, আর ক্ষতিও করতে পারবে না। আপনার যদি উপকার করতে পারে করবে, অন্যথায় ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি কখন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আপনি পাঠ করবেন সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা আপনি এই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে আমলটি করবেন। আমলটি করার পূর্বে একটি কাজ করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করে রাখবেন। মনে থাকলে তো ভালো, অন্যথায় যদি মনে না থাকে কাগজে লিখে রাখবেন, মনে রাখার জন্য, স্মরণ রাখার জন্য। এভাবে লিখে তারপর আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় অপরাধ জীবনে করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হবে, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, এর পূর্বে মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আপনি কবুল আর মঞ্জুর করুন, আমার সময়কে কবুল করুন। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন, শত্রুকে নিস্তেজ করে দিন, একেবারে শায়েস্তা করে দিন, দমন করে দিন, সেজন্য আমার আর কোনো ধরনের ক্ষতি করতে না পারে। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মুখস্থ যদি আপনি করতে পারেন তাহলে তো ভালো, অন্যথা আমার সাথে শুনে শুনে আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন শেষে আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। এভাবে যখন পাঠ করে যাবে একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন
شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করেন সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 7 বার পাঠ করে 7টি ফু দেবেন যখন এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল ওই স্থানে বসেই আপনি রব্বে কারীমের কাছে বলবেন হে আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন শায়েস্তা করে দিন হে আল্লাহ সেজন্য আমার বিরুদ্ধে মুখ খুলতে না পারে সেজন্য আমার ক্ষতি আর কখনো না করে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি একেবারে অস্থির হয়ে পড়েছি তার যন্ত্রণায় সে আমার শুধু ক্ষতি আর ক্ষতি করেই যাচ্ছে প্রতিবাদ জানালেও আমাকে নির্যাতন করে জুলুম করে আমার উপর হে আল্লাহ শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন সেজন্য আমার বিরুদ্ধে আর কোনো ধরনের পদক্ষেপ না নেয় ক্ষতি না করে এভাবে আপনি তার দিলটাকে বানিয়ে দিন মনটাকে নরম করে দিন রব্বে কারীমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ